বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমরা বাবা মা হয়ে যাই, অর্থাৎ পেরেন্ট হয়ে যাই। কিন্তু এই পেরেন্ট হওয়ার সাথে সাথে আর একটা শব্দ যেটা কিনা আমাদের মাথায় চেপে বসে, ঘাড়ে চেপে বসে, সেটা হচ্ছে পেরেন্টিং। কিভাবে আমরা সঠিক পদ্ধতিতে বাচ্চা মানুষ করব। আজকে এই পেরেন্টিং নিয়েই কিছু কথা আপনাদের বলবো। নমস্কার, আমি ডক্টর অরুণিমা চ্যাটার্জি, কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট। দেখুন, পেরেন্টিং একটা সমুদ্রের মতো বিষয়। সেটা সম্বন্ধে বলতে গেলে আমি টপিকটাকে কতগুলো এপিসোডে ভাগ করেছি। আজকে আমাদের এপিসোড 1। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেরেন্টিং স্টাইল। পেরেন্টিং স্টাইল মানে হচ্ছে কিভাবে আমরা বাচ্চার সাথে ইন্টারঅ্যাক্ট করব, সেই ইন্টারাকশনটাকে কতগুলো টাইপে ভাগ করা হয়েছে। কীরকম টাইপ? আগেকার যুগে, ধরুন আজ থেকে 50-60 বছর আগে যে টাইপের পেরেন্টিং বাবা মায়েরা করতেন সেটাকে আমরা বলি অথরিটেরিয়ান পেরেন্টিং। সে জিনিসটা কি? এটাকে আর একটা নামে বলা হয়, সেটা হচ্ছে টু হার্ড পেরেন্টিং। মানে সেখানে বাবা বা মা একটা উচ্চ আসনে বসে আছেন এবং তারাই হচ্ছেন দণ্ডমুণ্ডের কর্তা। তারা যা বলবেন সেটা কোনো রকম কিছু প্রতিবাদ না করে, কোনো কিছু না ভেবে মেনে নিতে হবে। এটাই ছিল রুলস। এই রুলসের প্রবলেম যেটা ছিল, যেহেতু ভালোবাসায় বোঝানো আর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা এটা করতে হবে, এই জিনিসটা খুব বেশি থাকতো এই ধরনের পেরেন্টিংয়ের মধ্যে। সেজন্যে এই ধরনের পেরেন্টিং অনেক সময়ই পিউনিটিভ পেরেন্টিংয়ে পর্যবসিত হতো, অর্থাৎ খুব কঠোর নিয়ম শৃঙ্খলা এবং সেটা মানতেই হবে, না মানলে কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। এই রকম পেরেন্টিং আগে ছিল। আগেকার বাচ্চারা সেগুলো মেনে নিত, অনেক বছর আগের বাচ্চারা। কিন্তু এই পেরেন্টিং বর্তমানে চলবে না, সেটা তো আমার কথার মধ্যেই স্পষ্ট। বর্তমান যুগের বাচ্চারা এই কঠোর নিয়ম নীতি শৃঙ্খলা এসব কিছুই মেনে নেবে না। সেকেন্ড, আর একটা টাইপ অফ পেরেন্টিং আছে যেটাকে আমরা বলি ওভার পারমিসিভ পেরেন্টিং। সেটা কি? সেটা হচ্ছে বাচ্চার মন জয় করার জন্য সে যা চাইছে তাই তাকে দিয়ে দেওয়া হচ্ছে। একটিমাত্র সন্তান, অনেক পয়সার মালিক বা তার সামর্থ্যের মধ্যে হলে বা না হলেও যা চাইছে তাই দিয়ে দিচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে, কিছুদিন পর বাচ্চাটি সবটাকেই টেকেন ফর গ্র্যান্টেড ধরে নিচ্ছে। তার কাছে এটাই রুল হয়ে যাচ্ছে যে পৃথিবীতে যা কিছু চাওয়া যায় তাই পেতে হয়, তাই পাওয়া যায়। এটাকে আমরা বলি ওভার পারমিসিভ বা টু সফট পেরেন্টিং। আর একটা টাইপ অফ পেরেন্টিং হয় যেটাকে বলা হয় নেগলেক্টফুল পেরেন্টিং। কথাটার মধ্যেই স্পষ্ট। নেগলেক্টফুল মানে বাচ্চার ভালো হোক মন্দ হোক কিছু আসে যায় না। বাচ্চা মূল্যবোধ তৈরি হলো না, ভালো মানুষ তৈরি হলো না, লেখাপড়া ভালো শিখলো না, পেরেন্টসরা টোটালি পুরো ব্যাপারটাতে নেগলেক্টফুল থাকে। তো এই ধরনের পেরেন্টিংও কিন্তু একেবারেই অভিপ্রেত নয়। তাহলে প্রশ্ন আসে, তাহলে পেরেন্টিং কীরকম হবে? পেরেন্টিং হবে অথরিটেটিভ পেরেন্টিং। অথরিটেটিভ পেরেন্টিং মানে কি? জাস্ট রাইট পেরেন্টিং, অর্থাৎ ঠিক যেমন হওয়া উচিত। সেটা কীরকম? সেখানে পেরেন্ট কিন্তু বাচ্চার কথা শুনবে মানে এটা নয় যে বাচ্চা যা বলবে তাই শুনে নেবে। বাচ্চার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। বাচ্চা নির্ভয়ে নিজের ডাউটসগুলো পেরেন্টসের কাছে এসে বলতে পারবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে। অথরিটেটিভ পেরেন্টিংয়ের মূল কথাই হচ্ছে, যেখানে একজন বাচ্চা, সেটা অ্যাডোলেসেন্ট হতে পারে, ইয়ং অ্যাডাল্ট হতে পারে, সেটা চিলড্রেন হতে পারে, যে কোনো এজের বাচ্চার কাছে তার বাবা বা মা অনেক বেশি ইম্পর্টেন্স পাবে র্যাদার দ্যান তার সেম এজ পিয়ার গ্রুপ। তার বন্ধুদের থেকেও তার বাবা মা তার কাছে বেশি ইম্পর্টেন্স পাবে। অথরিটেটিভ পেরেন্টিংয়ে পরিবারে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে, অর্থাৎ ফ্রম দ্য ভেরি বিগিনিং, যখন থেকে শিশুর মন মানসিকতা তৈরি হচ্ছে, সে আস্তে আস্তে বড় হয়ে উঠছে, ঠিক তখন থেকে সংসারে কিছু নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হবে। এবং সেটা কিন্তু শুধুমাত্র বাচ্চা ফলো করবে তা নয়,
সেটা সংসারের প্রত্যেকটি সদস্যকে ফলো করতে হবে। একটা কথা আছে, টু বি এ গুড পেরেন্ট ইউ হ্যাভ টু বি এ গুড পারসন। কীরকম ব্যাপারটা? ধরুন স্মার্টফোন অ্যাডিকশান আপনারা সবাই জানেন, এখন প্যান্ডেমিক, 8 থেকে 80 সবাই স্মার্টফোনে আসক্ত। স্মার্টফোন অ্যাডিকশান নিয়ে আরও বিস্তারিতভাবে বলার জন্য অন্য এপিসোড আছে। এই এপিসোডে যেটুকু বলার সেটা হচ্ছে যে যখন আপনি বাচ্চার কাছে পড়াতে বসেছেন, গিভ ইয়োর 100%। এরকম যেন না হয় বাচ্চা অঙ্ক করছে বলে আপনি হোয়াটসঅ্যাপটা দেখছেন, ফেসবুকে কটা লাইক কটা কমেন্ট হয়েছে সেটা দেখছেন না। যখন বাচ্চার সাথে আপনি থাকবেন, সম্পূর্ণভাবে আপনার মন মানসিকতা, আপনার অ্যাটেনশন, আপনার কনসেন্ট্রেশন, এভরিথিং উইল বি ফোকাসড অন দ্যাট চাইল্ড। এটা কেন জানেন? কারণ আমরা বাবা মায়েরাই হচ্ছি বাচ্চার সবথেকে বড় রোল মডেল। অজান্তেই তারা আমাদের অনুকরণ করে। অনেক সময় আমি দেখেছি এরকম ফ্যামিলি যেখানে বাবা মা প্রতিনিয়ত ক্রিটিসাইজ করছেন বাচ্চার স্মার্টফোন দেখা নিয়ে। নো ডাউট সেটা খুবই ডেট্রিমেন্টাল, বাট অ্যাট দ্য সেম টাইম সেই বাবা মাই কিন্তু ডিনার টেবিলে বসে বাবা একটি ফোনে ব্যস্ত আছেন, মা একটি ফোনে ব্যস্ত আছেন এবং বাচ্চাটিও একটি ফোনে ব্যস্ত আছে। এর ফলে কি হচ্ছে? নর্মাল হিউম্যান কমিউনিকেশন, একটা ডিনার টেবিল ডিসকাশন, এটা একটা বিরাট বিরাট রোল প্লে করে পেরেন্টিংয়ে। একটা ডিনার টেবিলে পরিবারের যারা মেম্বার, এখন বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি, তারা বসবে এবং বাবা বা মা যে কোনো একজন বা দুজনে কোনো একটা অনগোয়িং টপিক নিয়ে আলোচনা করবেন খেতে খেতে। ডিনার টেবিলে কোনো স্মার্টফোন, কোনো টিভি অ্যালাউড নয়। নো স্ক্রিন অ্যাট ডিনার টেবিল। সেখানে কি হবে? ধরুন আপনার বাচ্চাটির 12-13 বছর বয়স, সবে সে বয়স সন্ধিক্ষণে পা দিয়েছে, তার মনে অনেক প্রশ্ন এবং সে নিজেকে কিন্তু বেশ ইম্পর্টেন্ট মনে করছে। এক্ষেত্রে কোনো একটা অনগোয়িং টপিক নিয়ে আপনি আলোচনা শুরু করলেন এবং আপনার অ্যাডোলেসেন্ট বাচ্চাটিকে সেই আলোচনায় অংশগ্রহণ করতে দিলেন। তাতে কি হলো? তাতে সে নিজের ইম্পর্টেন্সটা সম্বন্ধে অ্যাওয়্যার হলো, তাহলে আমিও কিছু বলতে পারি, এবং আপনি যেগুলো বলতে চাইছেন, যে ইনফরমেশানগুলো, যে ভ্যালুসগুলো ওর মধ্যে ইনস্টিল করতে চাইছেন, সেগুলো সে মন দিয়ে শুনল। অর্থাৎ কমিউনিকেশনটা কোনো সময়ই মোনোলগ হবে না, আপনি বলে চলেছেন বাচ্চা শুনে চলেছে না। বর্তমান বাচ্চাদের অ্যাটেনশন কনসেন্ট্রেশন স্প্যান ভীষণ কম, এটা অবশ্য স্মার্টফোনের জন্য। তো সেই অ্যাটেনশন কনসেন্ট্রেশন স্প্যান যেখানে কম, সেখানে সবসময় ডায়ালগ হতে হবে। অর্থাৎ আপনি কিছু বলছেন, তার উত্তরে আপনার বাচ্চাটি কিছু বলছে, আপনার ছেলে কিছু বলছে, মেয়ে কিছু বলছে, আপনার ওয়াইফ কিছু বলছে, এইভাবে একটা ডিসকাশন। অর্থাৎ ডিনার টেবিলটা শুধুমাত্র একটা খাওয়ার জায়গা নয়, এটা একটা ফ্যামিলি বন্ডিং সৃষ্টি করবে। এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আমরা পেরেন্টিং করতে গিয়ে প্রতি মুহূর্তে ভুল করে ফেলি। পরে যখন বাচ্চা অনেক বেশি আমাদের থেকে দূরে সরে যায়, তার চারিদিকে একটা দেওয়াল তুলে ফেলে, তখন আমরা হায় হায় করি, তখন সাইকিয়াট্রিস্টের কাছে, সাইকোলজিস্টের কাছে আমরা নিয়ে আসি। কিন্তু যে বাচ্চার মন মানসিকতা অনেকটাই তৈরি হয়ে গেছে, মনের মাটি অনেকটাই শক্ত হয়ে গেছে, সেখানে ছাপ ফেলতেও আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তো সেই জন্যে ফ্রম দ্য ভেরি বিগিনিং, যখন বাচ্চার বাবা মা হলেন, বাচ্চা বুঝতে পারছে, এই অবস্থায় পৌঁছলেন, সেই সময় থেকে কিন্তু একটা গুরু দায়িত্ব আপনাদের কাঁধে চেপে বসলো, সেটা হচ্ছে পেরেন্টিং। আর সবসময় মনে রাখবেন, অথরিটেরিয়ান পেরেন্টিং নয়, বকা মারা, ঝগড়া করা, গালাগালি দেওয়া না। পিউনিটিভ পেরেন্টিং নয়, আবার নেগলেক্টফুল পেরেন্টিং কিছুই আসে যায় না, সেটা তো একেবারেই নয়। ওভার পারমিসিভ পেরেন্টিং, অর্থাৎ যে পেরেন্টরা মনে করে যে বাচ্চাকে ভালোবাসা বোঝাবার জন্য সব কিছু দিয়ে দেওয়া উচিত, না চাইতে মেঘ না চাইতে জল করে দেওয়া উচিত, তারা বাচ্চার অবজ্ঞা পায়, ভালোবাসা পায় না। তো সেই জন্য আপনাকে ডিসিপ্লিনড হতে হবে নিজেকে, পরিবারের প্রত্যেকটা লোককে ডিসিপ্লিনড হতে হবে, তবে একটা সুস্থ স্বাভাবিক মন নিয়ে একটা বাচ্চা বড় হয়ে উঠবে। আজকে এই পর্যন্তই। এর পরের এপিসোডে
পেরেন্টিং নিয়ে আমরা আরও অনেক কিছু জানতে পারবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।